থাকায় নীলফামারীতে আগ্রহ বাড়ছে জ্ঞান মাশরুম চাষে। তবে এর সংরক্ষণ ও বাজারজাত নিয়ে সমস্যায় পড়েছেন উৎপাদকরা। বিশ্লেষকরা বলছেন, বিষয়টির সমাধান করা গেলে জ্ঞান মাশরুম চাষ ছড়িয়ে পড়বে অন্যান্য জেলায়, যাতে বাড়বে কর্মসংস্থানও। দূর থেকে দেখলে মনে হবে গাছের ছত্রাক, কাছে গেলে সোনালী ও বাদামি রঙের গাছগুলো চিকচিক করছে, যা জ্ঞান মাশরুম। সৈয়দপুরের আজিজুল ইসলাম একসময় সরকারি চাকরি করতেন। হঠাৎ পক্ষাঘাতে আক্রান্ত হলে জ্ঞান মাশরুমের চিকিৎসায় সুস্থ হন তিনি। 2010 সালে নিজেই শুরু করেন মাশরুম চাষ। মাত্র 8,000 টাকার পুঁজি দিয়ে শুরু করা প্রকল্প দাঁড়িয়েছে এখন 1.5 কোটিতে। পেয়েছেন শ্রেষ্ঠ জাতীয় উদ্যোক্তার পুরস্কারও। এরপর জাতীয় মাশরুম সেন্টার থেকে আমরা মাদার নিয়ে আসলাম, নিয়ে এসে জ্ঞান মাশরুম চাষ করতে শুরু করলাম। প্রথম বছরেই উৎপাদন খুব ভালো হয়। এসএসসি পড়ুয়া আজিজুল রসায়ন বিদ্যায়ও পারদর্শী। নিজেই গবেষণা করে বের করেছেন ওষুধি জ্ঞান মাশরুমের নানা উপকারী দিক। নিজ বাড়িতেই গড়ে তুলেছেন জ্ঞান মাশরুমের টিস্যু কালচার ল্যাব, কালচার হাউস, প্রসেসিং ইউনিট। এতে সামান্য কিছু মাশরুম বাজারজাত করছেন বিভিন্ন এলাকায়। আমরা এটা সারা দেশে বিক্ষিপ্ত আকারে বাজারজাত করে আসছি। এটার অনেক সম্ভাবনা আছে, কারণ অনেকেই 10, 15, 20 বছর ধরে অসুস্থতায় ভুগছেন, তারা এটা খেয়ে সবাই সুস্থ হয়েছেন, এরকম অনেক প্রমাণ আছে। ওষুধি মাশরুম কিনতে প্রতিদিনই তার বাড়িতে আসছেন নানা ধরনের রোগী। নতুন এই কাজে যুক্ত হয়ে দক্ষতাও বৃদ্ধি করছেন স্থানীয় প্রায় 50 জন মানুষ। উৎপাদনও করতেছি, আবার প্রক্রিয়াজাতকরণও করতেছি। মানে এই ওষুধ খেয়ে একটু আমার রোগী অনেক সুস্থ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলের মাটি মাশরুম চাষের উপযোগী, সম্ভাবনা আছে অপার। তবে সংরক্ষণ আর বাজারজাতের কোনো ব্যবস্থা না থাকায় হোঁচট খাচ্ছেন উদ্যোক্তারা। ঘরে বসেই এটা মাশরুম চাষ করতে পারে, অনেক বেকার লোকের এটা কর্মসংস্থান হতে পারে। আর আমরা বাজারজাতকরণের জন্য যে বড় বড় হোটেল আছে, সেগুলোর সাথে যদি আমরা একটা মার্কেট চেইন, সাপ্লাই চেইন ডেভেলপ করতে পারি, এবং তাহলে এটা মাশরুম চাষ আরও সম্প্রসারণ হবে। চিকিৎসকরা জানিয়েছেন, এ জাতের মাশরুমের 200-র উপরে ঔষধি গুণ রয়েছে, যা নিয়মিত পথ্য হিসেবে সেবন করলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। জুয়েল আহমেদ, চ্যানেল 24, সৈয়দপুর, নীলফামারী। নিউজ ডাটা বিজনেস 24-এ নিচ্ছে একটা বিরতি।